ফিউচার ইনডিফিনাইট টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে সংঘটিত হবে এমনটা বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। অথবা ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে অথবা কোনো কাজ সংঘটিত হবে এমনটা বোঝালেও ভার্বের ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। একটি বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবেন এই বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাক্য? তাই বাংলা বাক্য দেখে চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে বে, ব, বা, বি, বেন এদের মধ্যে যে কোনো একটি কথা উল্লেখ থাকবে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাক্য গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট বা কর্তার নাম বসাতে হবে, এরপর পার্সন নাম্বার অনুসারে শ্যাল বা উইল বসাতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তবে ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাক্য গঠনের সময় প্রত্যেকটি পার্সনের পর উইল বসানো যাবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাক্যগুলি কেমন হবে। যেমন, আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। আমরা একটি ফুটবল কিনব, উই উইল বাই আ ফুটবল। তুমি একটি চিঠি লিখবে, ইউ উইল রাইট আ লেটার। আগামীকাল তারা মাঠে ফুটবল খেলবে, টুমরো দে উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, হি উইল অ্যাডমিট টু বি আ প্রাইভেট ইউনিভার্সিটি। আলিফ বাজারে যাবে, আলিফ উইল গো টু মার্কেট। মালিহা তার বাবা মাকে খুব ভালোবাসবে, মালিহা উইল লাভ হার প্যারেন্টস ভেরি মাচ। নোট: শুধুমাত্র ফার্স্ট পার্সনের পর শ্যাল বসে, যেমন আই শ্যাল, এবং আইয়ের পর উইল বসানো যাবে এবং অন্য সব পার্সনের পর উইল বসাতে হবে, যেমন ইউ উইল, উই উইল, হি উইল, শি উইল, দে উইল, ইট উইল, আলিফ উইল, মালিহা উইল ইত্যাদি।